অনেক সময় আমাদের কাছের কিছু বন্ধু বান্ধব বিভিন্ন কৌশলে আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড এবং নাম্বার জেনে যায়। তাছাড়া অনেক হ্যাকার রয়েছে যারা আমাদেরকে বিভিন্ন লিঙ্ক পাঠিয়ে সেখান থেকে নাম্বার এবং পাসওয়ার্ড দুটো নিয়ে যায় এবং সেই ফেসবুক আইডিটা ব্যবহার করতে থাকে। যদি এরকম হয় তাহলে সেটা আপনার জন্য খুবই বিপজ্জনক। কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে খুব সহজে জানতে পারবেন যে গোপনে কারা কারা আপনার ফেসবুক আইডি ব্যবহার করছে এবং আপনি চাইলেই তাদেরকে রিমুভ করে দিতে পারবেন। কিভাবে করতে হবে সেই প্রসেসটাই মূলত এই ভিডিওতে দেখাবো। তার আগে আপনি যদি আমাদের RS রাজন টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। অলরাইট, প্রথমে আমাদেরকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আপনি যে আইডিটা চেক করতে চাচ্ছেন যে অন্য কেউ গোপনে আপনার ফেসবুক আইডি চালাচ্ছে কিনা, সেই আইডিটা এখানে লগইন করে নেবেন। তো লগইন করা হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে 3 লাইন ডট একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। একটু নিচে দিয়ে স্ক্রল করবেন, তারপর এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস এন্ড প্রাইভেসি, জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। উপরে একটা অপশন চলে আসবে সেটিংস নামে, জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট সেন্টারে। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি জাস্ট কি করবেন, এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। এখান থেকে একটা অপশন দেখতে পারেন হোয়ার ইউ আর লগড ইন, জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শো করে তাহলে নিচে এখানে ইনস্টাগ্রাম একটা আইকন শো করবে, আর যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না শো করে থাকে তাহলে জাস্ট আপনি এখানে ফেসবুক আইকনটাই শো করবে। তো আপনি জাস্ট কি করবেন, এই যেখান থেকে ফেসবুক আইকনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডি যতগুলো ফোন বা কম্পিউটারে ইউজ করা হচ্ছে সেই ফোনগুলো কিন্তু এখানে শো করছে। দেখছেন আমি বর্তমানে লগ ইন রয়েছে স্যামসাং গ্যালাক্সি A20s এবং সেখানে কিন্তু আমার অ্যাড্রেসটাও দেওয়া রয়েছে। এবং আপনার যদি কোনো অপরিচিত ফোন এখানে দেওয়া থাকে তাহলে কিন্তু সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। ধরুন এই যেখানে একটা অপশন রয়েছে OnePlus 5, আপনি এটা অপরিচিত মনে হচ্ছে তাহলে কিন্তু আপনি চাইলে এটাকে রিমুভ করে দিতে পারবেন। তো রিমুভ করার জন্য যে ফোন থেকে আপনার ফেসবুক আইডিটাকে রিমুভ করতে চাচ্ছেন সেই ফোনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এই যেখানে একটা অপশন প্রয়োজন লগ আউট, জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর আবার এখান থেকে শিওর হয়ে লগ আউটে ক্লিক করবেন। তাহলে কিন্তু সেই ফোন থেকে আপনার এই ফেসবুক আইডিটি লগ আউট হয়ে যাবে। তো এভাবে চাইলে কিন্তু আপনার ফেসবুক আইডিটি যে কোনো অপরিচিত ফোন থেকে রিমুভ করে দিতে পারবেন। তাছাড়া আপনি যদি হ্যাকারদের থেকে আপনার আইডিকে সুরক্ষিত রাখতে চান তাহলে একটা কাজ করতে পারেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, জাস্ট এটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফেসবুক আইডিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে জাস্ট আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে জাস্ট কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি জাস্ট কি করবেন, এখান থেকে SMS অর হোয়াটসঅ্যাপ যে অপশন সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করার পর জাস্ট নিচে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর জাস্ট কি করবেন, এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এটা সুবিধাটা হচ্ছে যে কেউ যদি আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড বা নাম্বার জেনেও যায়, আপনি যদি এই অপশনটা অন করে থাকেন তাহলে সে যখনই আপনার ফেসবুক আইডি লগ ইন করতে যাবে তখনই কিন্তু আপনার ফোনে একটা কোড আসবে। সেই কোডটা যদি সে না বসাতে পারে তখন কিন্তু আপনার আইডি সে লগ ইন করতে পারবে না। আর আপনার ফোনে যদি এরকম কোনো মেসেজ আসে কোডের তাহলে তো আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে অন্য কেউ আপনার আইডিটা লগ ইন করার চেষ্টা করছে, তখন চাইলে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।